তোমার বাবার তো ফাঁসি হয়ে যেতে পারে যদি ধরা পড়ে। এই ব্যাপারে তোমাদের কিছু বলা যাচ্ছে? ওরা পুরো ফাঁসি দিয়ে না, সারা জীবন জেলখানায় রাইখা দিন, ফাঁসি দিয়েন না। আমার আম্মু, তুমি কি চাও তোমার বাবার ফাঁসি হোক? জি না, হ্যাঁ, আমার বাবার এমনি জেলে রাখেন কিন্তু ফাঁসি দিয়ে না। তাহলে আমরা মাহারও হবো, বাবারও হবো, আমরা একদম আসলে যেটা শুনছিলেন মেয়েদের কথা, যে বাবাকে ফাঁসি নয় তাকে যাবজ্জীবন দেওয়া হোক। এই কথাটা ওরা বলছিলে কতটা হৃদয়ে মায়া থাকলে এরকম একটা ডাকাতকেও তাদের মেয়েরা বলে যে তাকে ফাঁসি না, তাকে যাবজ্জীবন দেওয়া হোক। কেননা মা তো বিদায় নিয়েই গেছে, বাবা বেঁচে থাকুক, অন্তত যতদিন থাকবে জেলে থাকুক। এই কথাটাই ওনারা বলছিল। আমি একটু বড় মেয়েটার থেকে আর একটু কথা নেওয়ার চেষ্টা করতেছি। জি, বলো। রাব্বু এরকম ছিল না, ওরা পুরো তাবিজ করে নষ্ট করে ফেলছে। এখানে অনেকের হাত আছে, সুস্থ তদন্তে সুস্থ বিচার চাই। আমার বড় মেয়ে যেটা বলছিল যে এখানে অন্য কারো হাত আছে। এটা একটা আসলে যেটা বলছিল যে অন্য কারো হাত আছে এবং তাকে প্ররোচনা করা হয়েছে হত্যার জন্য। অন্য কেউ জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য মেয়েদের আবেদন। আমরা অবশ্যই আবারও বলছি যে এরকম ঘটনা কারো জীবনে যাতে না হয়। এই যে ফুটফুটে বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাদের ভবিষ্যৎ আজকে অন্ধকার। এই বাচ্চারা, আমরা যেটা জানি মা-বাবা বেঁচে থাকার পরেও আমাদের জীবন অনেক সময় অনেক দুঃখ, দুর্দশা, কলহ নেমে আসে। সেখানে আজকে মা বিদায় নিয়ে গেল, মাকে বিদায় করা হয়েছে এবং বাবা, সে এখন আইন যেহেতু হাতে তুলে নিয়েছে, আইনে বিচার তাকে হতেই হবে তাকে। এখন এই যে ৪ টা মেয়ে, বড় মেয়েটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, রানিং, এবং মেজো মেয়েটা মাঝখানে, এটা হলো সেজো, এবং ছোট মেয়েটা কোলে আছে দেখেন। আমরা আমাদের এই চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আমরা প্রশাসন এবং দেশের যারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন তাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি যে এই মেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়ে মেয়েদেরকে যাতে কিছু একটা করা হয়, সেটা আমরা জোরালো আবেদন করছি। যখন উনি হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিল, তোমরা কি কিছু বুঝতে পারছিলা যে এরকম কোনো কিছু করবে? বাড়িতে ছিলাম না, এসএসসি পরীক্ষা দিতে গেছিলাম। যেটা শুনছিলেন আসলে মেয়েদের গলা ভেঙে গেছে কান্নায়, হৃদয়ে তাদের অস্তিত্বশীল। তারা আসলে বলতে কথা বের হচ্ছে না তাদের মুখ থেকে। যেটা হচ্ছিল, আচ্ছা, এই যে যখন জবাই করছিল তখন কি তোমার মা কোনো কান্না বা কোনো শব্দ করছিল না? তোমরা কি বুঝতে পারছিলে তখন? আমরা স্কুল গেছি। এটা কি দিনের ঘটনা? দর্শক যেটা শুনছিলেন যে দিনে, আহ, প্রিয় দর্শক, আপনারা যেটা শুনছিলেন যে ওনাদের মাঝখানে একটা ডিসাইড হয়েছিল, অর্থাৎ ডিভোর্স হয়েছিল। পরে আবার এলাকাবাসী, যেহেতু ওনার 4টা সন্তান রয়েছে, এই সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদেরকে আবার মিলিয়ে দেওয়া হয়েছে। আর একটা বিষয় যেটা আমরা জানতে পারলাম, যে আসলে এটা একটা চাঞ্চল্যকর তথ্য পেলাম আমরা, যেটা হলো সে এই তাকে হত্যা করার দীর্ঘদিন আগের থেকে, মানে যে ধারালো অস্ত্রটি ছিল সেটাকে ধারাচ্ছিল। মানে তখন এই বোনটির মনেও কামড় দিয়েছিল যে আসলে তাকে কিছু একটা করা হতে পারে, এটা তার মনে জানান দিয়েছিল। আপনার যিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এটা আপনার মেয়ে ছিল। তো আপনার মেয়ের সাথে ইতিপূর্বে আপনার মেয়ের জামাতা, মানে সে কি কোনো খারাপ আচরণ বা কোনো অশ্লীল বাক্য সে ব্যবহার করতো কিনা, এটা আপনার জানা আছে কিনা? মানে স্যার, বিনা অপরাধে আমার মেয়েটা মেরেছে। আমার একটা মেয়ে আমার বিনা অপরাধে আমার মেয়েটা জব করছে। আমরা আরেকটা খবর যেটা এখানে এসে জানতে পারলাম, যে আপনার মেয়ে নাকি আপনার ছেলের কাছে বলছিল বারবার যে উনি দা অথবা কোনো অস্ত্র সে ধার ধার দিচ্ছে, এরকম দিনের বেলা সে এটা করছে। তো তখন আপনাদের থেকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা কি আপনারা করছিলেন কিনা? আমার কাছে আয় না, এরকম থাকতো, ইয়া করতো, নাতিরা করতো, এই ছুরি ধারা ধারা ইয়া তলে রাখতো। রুম হলো দুইটা, একটা সবসময় হাজিরা থাকতো, তালামালা দেওয়া থাকতো। হ্যাঁ, একটা দরজা মালা দিয়ে থাকতো। আমার নাতিকে লিয়া এটা থাকতো, আমার মাইয়া, আমার মায়ের এটা থাকতো। ইয়ার আগেও একটা উঠু গন্ডগোল হয়েছে, আমার মায়ের
ইয়া করছি, কোপ দিছিল একটা ইয়াদা বডি দা। পরে মায়ে আমার লগে আবার বলে নাই, কয় আমি চেঁচা খাইছি, চেঁচা খাইছি। তা হ্যাঁ হ্যাঁ আমার মায়ের সঙ্গে রাও সব করে না, হ্যাঁ দুয়া দিয়া 5 ওয়াক্ত নামাজ করে, কোরআন পরে তবদি ধরে। এই আমার যে নাতি আছে, নাতিগুলো কোনো কথা বলে না। আপনার মেয়ের জামাতা নাতিকের সাথে কথা বলে না? না না, আচ্ছা, এইরকম একটা ঘটনা ঘটছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? কি বলবো মানে এইটা মনে করেন যে বিচার, সুস্থ বিচার চাই আমরা। আমরা সুস্থ বিচার চাই। আর যে সাইডটা আমগো বাগিনী আছে, হ্যাঁ গো একটা কুল করে ভবিষ্যৎ চাই। আমরা এই দুটোই চাই, আমরা সুস্থ বিচার চাই, আর কিছু চাই না। তো ওনারা যেটা বলছিলেন, উনি হলো যেই যাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার গর্ভধারিণী মা। তো উনি যেটা বলছিলেন যে মেয়ের যে কন্ডিশন আর জামাইয়ের যে কন্ডিশন, এতে জামাই একা মেয়েকে হত্যা করতে পারে না, তার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে, সেই কথাটাই উনি বলেছেন। এবং আপনার পক্ষ থেকে আপনার এই জামাইয়ের শাস্তি হোক বা তার ফাঁসি হোক, এরকম কোনো দাবি আছে কিনা আসলে? শাস্তি দে, শাস্তি দে। আমার মায়ের কাছে আমি শাস্তি তো আছে না। জামাইয়ের হাত আছে, আরো আছে মানুষ লগে। জামাই কি একলাই কাম করছে, বাইরে লগে আছে। জামাই আগে ভালোই আসলো, মানে এই 5 বছর ধরে জামাইটা নষ্ট করে দিয়েছে, কত বুঝছেন। বোন জামাই যেটা ছিলেন উনি আসলে মানে মানসিকভাবে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। আসলে উনি মনস্তাত্ত্বিকভাবে এটাই চিন্তা ভাবনা করে নিয়ে নিছিল যে ওনার লাইফটা হচ্ছে মানে আল্লাহ প্রদত্ত জিনিস। আমি থানাতে ওনার সাথে পার্সোনালি কথা বলছি, উনি মানে নামাজি বা ওইরকম চিন্তা ভাবনায় চলে গিয়েছিল। এইখানে হয়তো বা কোনো আধ্যাত্মিক চিন্তা ভাবনা থেকে এই বিষয়টা ঘটতে পারে। আর বাগ্নি যেটা বলছে, এখানে বিষয়টা আসলে তদন্ত করারই বিষয়। এখানে তদন্ত করার বিষয়, কারণ এইখানে আমার বাগ্নির যেই কথাটা আসছে সেইখানে আমার যে দুলাভাইরা আপনারা দেখছেন থানাতে, হয়তো বা ওই দিন আপনারা ঘটনাস্থলে আসছিলেন, আমি যতটুকু আপনাদের ভিডিওটা আগে একবার আমি মোবাইলে শেয়ার করে দেখছি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি যতটুকু বুঝতে পারছি যে আসলে ওদেরও মানে একটা বক্তব্য যে উনি শারীরিক যে কন্ডিশন আছে, উনি এককভাবে ওরে হত্যা করার মতন সক্ষমতা রাখে না। এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার এবং এই বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা এই নারায়ণদী যেই এলাকাতে আমাদের বোন বিয়ে দিয়েছি, ওই এলাকাবাসী যারা আমাদের সবাই আত্মীয় স্বজন এবং ওই এলাকার অনেকেই আমাদের, যেহেতু আমাদের ইউনিয়নের এবং প্রত্যেকে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তাদের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি এবং আমাদের গ্রামের সকলের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি এটার সুষ্ঠু তদন্তে ওরা আমাদেরকে সহযোগিতা করবে। আইনি প্রশাসন, ওসি সাহেবের সাথে কথা হয়েছে, উনিও সহযোগিতা করবে। সবাই মিলা এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় এনে তারপরে দেখা হোক। যেই ভিকটিমকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাকে হত্যা করার জন্য তিনি একা যথেষ্ট নন বলে এরকম একটা দাবি এসেছে যে এখানে তার সাথে সহযোগিতা আর কেউ থাকতে পারে এবং এই পরিকল্পনাটা দীর্ঘদিনের হতে পারে। তাদের ভাষ্যমতে এই এখন এই তথ্যটাই বেরিয়ে আসলো। তার স্বামীটা কেমন ছিল বা আপনাদের কাছে কি মনে হয়েছে তার স্বামী কোনো নেশায় অথবা কোনো খারাপ জগতে জড়িত ছিল, এরকম কোনো কিছু মনে হয়? এরকম জড়িত ছিল না। উনি একটা শিক্ষিত লোক, তো ওনার পারিবারিক কোনো সমস্যা আজও পর্যন্ত আমার চোখে পড়ে নাই। উনি খুব নামাজি একটা লোক ছিল, নামাজ পড়তে পারত। প্রায় সময় আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, ওনাকে দেখতাম। উনি তো নিজেই আপনারা দেখছেন, পাইছেন, নিজে শিখাতো। আমার ওয়াইফে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছি, এরকম কিছু কথা বলছে। এখানে অনেকগুলো ভাড়াটিয়া থাকতো এবং পাশে আরো আত্মীয় স্বজন থাকতো। আজকে এখানে জনমানুষ একেবারেই শূন্য, প্রতিটি ঘরের দরজায় লক করা আছে। আমরা চেষ্টা করছিলাম, আমরা চাচ্ছিলাম যে আপনাদেরকে ঘটনাস্থলটা একবারে ভিতরে গিয়ে দেখানোর, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তালাবদ্ধ অবস্থায় আছে এবং আশেপাশে কোনো মানুষ নেই। মানুষ থাকলে হয়তো আমরা আপনাদেরকে সেই ঘটনাটি দেখাইতে পারতাম। 4টি সন্তান রয়েছে, সেই সন্তানের জননীকে হত্যা করে সে অকপটেই বলে ওঠে যে আল্লাহর নামে সে কোরবানি দিচ্ছে। এটা আসলে একটা আশ্চর্যজনক ঘটনা। সাক্ষী হলো আবারও 2,500 তো জনগণের একটা আতঙ্ক এবং প্রশ্ন থেকেই গেল যে এখানে এই ঘটনাটা কীভাবে হলো। আসলে আইনের যেহেতু ওনাকে নেওয়া হয়েছে, আইনের মাধ্যমেই তাকে বিস্তারিত জানা যাবে আসলে এই ঘটনার উৎপত্তি কোথায় এবং কেন এই ধরনের ঘটনা হলো।